আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। একতাই শক্তি। তবে সব ক্ষেত্রে একতা কিন্তু শক্তিতে কাজে লাগে না। মাঝে, মাঝে হয় কি যে ধরেন একটা টিমে আপনি ঢুকলেন, সেই টিমের যারা একদম উচ্চ পর্যায়ের প্রতিনিধি আছে বা একটু শক্তিশালী পার্টনার আছে, এরা অনেক সময় নিজেদের স্বার্থে এমন অনেক ঘটনা বা ঝামেলায় জড়িয়ে যায় যেটা হয়তো এই টিমের সবাই চায় না। কিন্তু যেহেতু আপনি একটা টিমের অংশ, আপনাকে রুলস মানতে হবে। আর যদি আপনি রুলস না মানেন, যদি সেইখান থেকে আপনি বের হয়ে যান, আপনাকে আবার সাইজ করানোর জন্য এদের কাছে পলিসি থাকে। কথা বলছি এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন পাশাপাশি ন্যাটো শক্তি বনাম আমেরিকার মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। যখন রাশিয়া তাদের পরাশক্তির জানান দিচ্ছে, এমন সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ফ্রান্সের সাথে আপনারা জানেন একটা বিভাজন তৈরি হয়েছে। এর মাঝখানে ইলেকশনকে সামনে রেখা ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য নিয়েও একটা ফাটল তৈরি হয়েছে যে যদি তোমরা ন্যাটোতে যে সদস্যগুলো আছো জিডিপির 2% না দাও, তাহলে আমি যদি প্রেসিডেন্ট হই আমরা ন্যাটো থেকে বের হয়ে যাব। আর ইউরোপ তো আলাদা, সুতরাং তোমাদেরকে পুতিন রিদিয়া সাইজ করামো। এই যখন অবস্থা, আবারও নতুন করে ইউক্রেনকে ফান্ডিং নিয়ে নিজেদের কি বলো যে ওজন টোজন নিয়ে এই তিনটা দল এখন একটু বিভাজনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে এই বিভাজন নিজেদের জন্য বিপদ টেনে আনবে, এমনটাই আশঙ্কা করে আপনার ন্যাটোর যিনি প্রধান আছেন তিনি আপনার সবগুলো দলকে একসাথে ডেকেছেন। আজকে একটা বিশেষ বৈঠক হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে একে অপরের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জোন্স স্টলটেনবার্গ। এমনকি ইউরোপ ও যুক্তরাষ্ট্র একসাথে থাকলেই শক্তিশালী বলে মন্তব্য করেছেন আপনার এই ন্যাটো প্রধান। প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একে অপরের প্রয়োজন এবং আপনার কি বলা হচ্ছে যে আজকে এই ন্যাটো জোটের 75 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র ইউরোপকে নিরাপত্তা দিলেও ওয়াশিংটনও তার ইউরোপীয় মিত্রদের সামরিক, গোয়েন্দা এবং কূটনৈতিক সুবিধার প্রয়োজন আছে। মানে আমেরিকা আসলে সবাইরে নিরাপত্তা দেয়। এখন আমেরিকা শক্তিশালী, বাট ন্যাটোর বক্তব্য হচ্ছে যে তোমরা একা এখান থেকে বের হয়ে যাবে না, আমাদের ভয়টয় দেখো না, তোমরা একা শক্তিশালী ফাইন, বাট আমাদেরও অনেক ধরনের সাপোর্ট কিন্তু আমেরিকার দরকার। তিনি বলছেন আমি একা আমেরিকাতে বিশ্বাস করি না, আবার আমি একা ইউরোপীয় বিশ্বাস করি না। আমরা তখনই শক্তিশালী যখন ন্যাটোতে আমেরিকা এবং ইউরোপ একসাথে মিলেমিশে থাকবে, কারণ আমরা একসাথেই শক্তিশালী এবং নিরাপদ। বিবিসি বলছে ন্যাটো প্রধানের এই মন্তব্য এমন এক সময় আসলো যখন সামরিক এই জোটটি ইউক্রেনের দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা প্রদানের জন্য 5 বছরে 100 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল বিবেচনা করছে। তার মানে এই যুদ্ধ পুতিনের সাথে আগামী 5 বছর তারা চালাই যাওয়ারও একটা পরিকল্পনা সামনে আসলো, যাতে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর সদস্য অন্য কোনো দেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে কিয়েভকে সাহায্য করা ঝুঁকির মধ্যে না পড়ে। মানে সিস্টেম কি বুঝছেন? ধরেন এখন আমরা একটা জোটের মধ্যে, ন্যাটোর মধ্যে আমরাও আছি। এই সরকার মার্কিনি ঘেঁষা, কথার কথা। পরবর্তী সরকার দেখা গেল যে না, তিনি মনে করলেন যে আমি এখানে ফান্ডিং করব না, কিন্তু এই ধরনের সুযোগ নাই। এটা এমন সিস্টেমে করা হচ্ছে, সরকারে যে বসবে সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে ন্যাটো থেকে আসবে আর আমেরিকা থেকে আসবে, এমনটাই কিন্তু সামনে আসলো। স্টলটেনবার্গ বলছেন ন্যাটো অবশ্যই সঠিক কিছুই করছে। নিজেদের সূচনাকালে এই জোটটিতে 12টি দেশ থাকলেও বর্তমানে 32টিতে উন্নীত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সুইডেন এবং ফিনল্যান্ড তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতা পরিত্যাগ করেছে এবং ন্যাটো জোটে নতুন সদস্য হয়েছে। অপরদিকে দিমিত্রি পেসকভ বলছেন রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের পর্যায়ে চলে গেছে, কারণ সামরিক জোটটি ইতিমধ্যেই ইউক্রেনের চারপাশে সংঘাত তারা ছড়িয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে এই ধরনের মিলমিশ না থাকলে পুতিন দিয়ে সাইজ করানোর পরিকল্পনা কিন্তু আমেরিকার কাছে আছে। এখন ন্যাটো, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন একটা ফাটল অবস্থানে আছে, বিশেষ করে ফান্ডিং ইস্যুতে। ফান্ডিং মানে ইউক্রেনের টাকা দেওয়া ইস্যুতে অনেক দেশ মনে করতেছে ভাই আমরা তো যুদ্ধ চাই না, রাশিয়ার সাথে ভেজাল চাই না, নিজেদের অর্থনীতি ঝামেলায় পড়ে গেছে, খামাখা আমরা যুদ্ধ চাই না, কিন্তু কী কাছে টাকা দেবো? আর পুতিন তো বলছে যারা টাকা দেবো সবারই কিন্তু আমি ধর্ম সুযোগ পাইলে। এখন আমেরিকা কিন্তু কোনোভাবেই চাইবে না যে এরা আলাদা হোক, এটি একটু ডর ভয় দেখায় আর কি। তবে এই ফাটলটার কিন্তু একটা সুযোগ রাশিয়া নিবে যদি সুযোগ পায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।